আলোচনা চললেও চুক্তি না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বহাল রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিক্রিয়া দেননি, তবে তেহরান বলছে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে কর্মসূচি সীমিত করতে পারে, কিন্তু অতিরিক্ত দাবি মানবে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দীর্ঘ ৪৭ বছর ধরে তেহরান শুধু কথা বলেছে, এর মধ্যে বহু প্রাণহানি ঘটেছে। ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে তিনি বলেন, শাসন ব্যবস্থার পরিবর্তনই হয়তো সবচেয়ে ভালো সমাধান, যদিও কাকে নেতৃত্ব দেখতে চান তাই স্পষ্ট করেননি তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই মন্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদারের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম বৃহৎ মার্কিন রণতরী শিগগিরই মধ্যপ্রাচ্যে যাচ্ছে বলেও জানান তিনি। পারমাণবিক চুক্তি না হলে হামলার হুঁশিয়ারি দিলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আলোচনা চালু থাকবে। যুক্তরাষ্ট্র চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, অন্যদিকে তেহরান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কর্মসূচি সীমিত করতে প্রস্তুতির কথা বলেছে। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, অতিরিক্ত দাবির কাছে তারা নতি স্বীকার করবে না। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থাকে ঘিরে নতুন করে চাপ ও উত্তেজনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।